কোরআন মসজিদে দেওয়ার মতো মানুষের অভাব নাই, কিন্তু কোরআন শিখতে দেওয়ার মানুষের বড় অভাব। আরেকটা বিষয় আলোচনা না করলেই না, আমাদের গ্রামের কিছু কিছু মসজিদ আছে, গ্রামের বা শহরতলির কিছু কিছু মসজিদ আছে, কোরআন দেওয়ার মতো মানুষের কিন্তু অভাব নাই। কোরআন মসজিদে দেওয়ার মতো মানুষের অভাব নাই, কিন্তু কোরআন শিখতে দেওয়ার মানুষের বড় অভাব। তার বাচ্চাকে কোরআন শিখতে মক্তবে পাঠায় না, মাদ্রাসায়ও দেয় না, অথচ সে মাদ্রাসায় মসজিদে কোরআন দিয়ে রাখে। তো ভাই, আপনার সন্তানকে যদি মক্তবেই না পাঠান, মাদ্রাসায় তো পড়াইবেন না, স্কুলে পড়াবেন, ভালো কথা, মাশাআল্লাহ, যেখানে পড়ান শিক্ষা তাকে নিতেই হবে। তো আপনি তো মক্তবে পাঠান না, তো এই যে কোরআন পড়বেটা কি? আপনারই তো এলাকার মসজিদ, তো আপনার সন্তানকে যদি আপনি মক্তবে না পাঠান, তাহলে এই কোরআনটা পড়বে কে? আপনি কোরআন দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, সওয়াবের কাজ করতেছেন, কিন্তু আপনার সন্তানকে তো এই কোরআন শিক্ষা দিতে হবে, না হলে আপনার এলাকা থেকে পড়বে কে? আসলে কেউই দেয় না, মোটামুটি দু একজন, তাও দেয় না এখন। কোরআন মসজিদে দেন দেন দেন, ঠিক আছে, কিন্তু আপনার সন্তানকেও একটু কোরআনে শিক্ষা দিয়ে, যাতে তারা পড়তে পারে। এই যে আপনার সন্তান পড়লেও কিন্তু আপনার সওয়াব, যেই পড়ুক না কেন, আপনার যদি ওসিলায় পড়ে তাহলে কি আপনার সওয়াব না? তো আপনার সন্তানকে অবশ্যই মক্তবে পাঠাবেন, অথবা প্রথম যেখান থেকে শিখান আপনার সন্তানকে কোরআন শিখাবেন, এটাই হচ্ছে।